এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার এবং আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার এবং আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ও মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না এমন কেমন আল্লাহ বলে শুধু তাই নয় দুনিয়াতে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর ওসিলা দিয়ে তৈয়ার হয়েছে এই বোকারা বুঝবে কেমন করে রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তিনি প্রথম তিনি শেষ খাতামান নবীন ইনার পরে আর কোন নবী আসবে না বাবা যে মুসলমান আসুন আল্লাহ বলতেছে আমার নবীকে যদি তৈরি না করতাম তা আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না জোরে বলেন কি গো আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম কোন জিনিস তৈরি করেছে জানা আছে আসমান না জমিন না পাহাড় না আদম না লৌহ না কলম কোনটা জানেন না জি নবীর নূর কে আগে বানিয়েছে জোরে বলেন আসমান নাই আসমান আগে বানিয়েছি জমিন নাই জমিনের আগে বানিয়েছি লৌহ নাই লৌহ কালামের আগে বানিয়েছি জান্নাত নাই জান্নাতের আগে আমার নবীকে বানিয়েছে জোরে বলেন যদি বলে যে মাওলানা হাদিস আপনাকে বলতে হবে চলুন বাবাজি শোনা মানে বুখারী শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানে কেরাও এই হাদিসগুলো আপনারা নোট করুন যারা বলবে যে নবীকে আগে তৈরি করেনি তখনই আপনার এই হাদিসটা বলবেন বলে ভাই তাহলে এই হাদিসটা কি মিথ্যা শুনেন মন দিয়ে শুনেন বাবা দে হযরতে জিবরিল আমিন আমার নবীর সম্মুখে হাজির আমার নবী মুস্তাফার কাছে হাজির জিবরিল আমিন বলতেছে এই আপনাদের মন নাই নাকি শেষ করব হ্যাঁ একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ কো বলতেছে কে যাও ভাই নবীজির কাছে এর জোরে বলেন আচ্ছা নাত বললে কি কষ্ট হয়েছে যাদের দিলে নবীর মোহাব্বত ভরা তারাই হচ্ছে নাতের দিওয়ানা নাকি বলছেন বাবাজি এ সোনা মানিক মানলে পরে আবু বকর না মানলে আবু জাহেল সোজা সোজি ওয়াজ মানলে পরে জান্নাতি না মানলে জাহান্নামে ঠিক না তখন কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার
শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম একটু মহব্বতে হবে না? তাহলে চলুন বাবা, আমার নবীকে কবে তৈরি করেছে জানতে রাজি আছি না নাই? চলুন বাবা দিন হযরতে জিবরিল আমিন এসে নবীকে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ডেট অফ বার্থ কত? আপনাদের ডেট অফ বার্থ মনে আছে না নাই? আমার যেমন 2/8/1997। কত বললাম? 2/8/1997 আমার জন্ম। তাহলে কতদিন হলো? 27 চলছে, ঠিক না? আপনার আছে ডেট অফ বার্থ মনে আছে না নাই? হযরতে জিবরিল আমিন বলছে, ওগো নবীজি আপনার ডেট অফ বার্থ কত? আমার নবীজি বলছে, জিবরিল আমিন আগে আমার ডেট অফ বার্থের কথা তুমি বন্ধ করো, আগে তুমি বলো তোমার বয়স কত? জোরে বলো। একবারে হেবি সুন্দর হাদিস ধরেছি, হাদিসের কথা। বাবাজি মুসলমান, হযরতে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত, আমার ডেট অফ বার্থ কত আমি জানি না। কে বলছে? জিবরিল আমিন। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, কিন্তু হযরতে জিবরিল আমিন বলতেছে, বলো গো নবীজি একটা অনুভব দিতে পারি গো নবী। ৪র্থ নম্বর আসমানে, ৪ নম্বর আসমানে একটা আমি তারা দেখতাম, এক নয় দু নয় ৭০,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। কে বলছেন? হযরতে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই আমার ডেট অফ বার্থ কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার বয়স কত বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। ৪ নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে আমি এক নয় দু নয় ৭০,০০০ বছর পর পর ওই তারাটাকে চমকাতে দেখতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলতেছে, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, বলো গো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। কতবার? ৭২,০০০ বার দেখেছেন হযরতে জিবরিল আমিন। আমার নবীজি বলছে, বলো গো জিবরিল, আচ্ছা বলো না ওই তারাটা কে ছিল জানোনি? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটা কে ছিল আমি বলতে পারবো না গো নবীজি। ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না। আমার নবী মুস্তাফা বলতেছেন, ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, জিবরিল তোমার জিবরিল আমিন শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, বিশ্ব নবীর জন্মদিন। জোরে বলেন জিন্দাবাদ। তাহলে বাবাজি মুসলমান, আমার নবী বলতেছে ওই তারাটা আমি ছিলাম। কে? তাহলে এখানে বোঝা গেল কি বুঝলেন? জান্নাতের আগে নবীকে বানানো হয়েছে, ফারিস্তার আগে নবীকে আগে বানানো হয়েছে, লৌহ কালামের আগে নবীকে বানানো হয়েছে। কি গো? আসমান নাই, আসমানের আগে আল্লাহ বানিয়েছে। জমিন নাই, জমিনের আগে বানিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নূর দিয়ে নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি
মুসলমান সোনা মানিক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমি শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, ও মুসা নবী, আমি তোমাকেও তৈরি করতাম না। এমন কেমন আল্লাহ বলে, শুধু তাই নয়, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর ওসিলা দিয়ে তৈয়ার হয়েছে। এই বোকারা বুঝবে কেমন করে রে বাবা? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তিনি প্রথম, তিনি শেষ, খাতামান নবীন, ইনার পরে আর কোন নবী আসবে না। কি গো, ঠিক না? তাইলে চিন্তা করুন, আল্লাহ বলছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, তো আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না, তাই না? তাইলে বাবা, যেই নবীর ওসিলা দিয়ে সারা পৃথিবীকে বানানো হয়েছে, যে নবীকে আল্লাহ তৈরি না করলে পরে আমাকে, আপনাকে, সারা কুল কায়নাতকে, এক কথায় কি 18,000 মাখলুকাত, 80,000 আলমকে আল্লাহ তৈরি করতেন না। যা নবীর ওসিলা দিয়ে সব আল্লাহ তৈরি করেছে। জোরে বলেন, আল্লাহ হলো রুজি দেনেওয়ালা, আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনেওয়ালা। জোরে বলেন। তাহলে ওই নবীর মোহাব্বতে জশ্নে ঈদে মিলাদুন নবী করব কি করব না? জি, আচ্ছা বলুন তো, আপনাদের এলাকাতে জশ্নে ঈদে মিলাদুন নবীতে বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগিয়েছেন? লাগাচ্ছেন? ঝান্ডা, ঝান্ডা, পতাকা লাগাননি? কেন লাগান না? লাগাচ্ছেন? আচ্ছা, কে কে বাড়িতে বাড়িতে লাগাচ্ছেন একটু দেখান। হয়তো কেউ জানেন না, লাগাচ্ছেন, একটু হাত তুলে লাগাচ্ছেন তো ইনশাল্লাহ। ঝান্ডা লাগিয়েছেন আর বাদ বাকি লাগাননি, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলতে চায়, বান্দা বান্দিরাও, নবীজির আগমন দিবসে যদি তুমি বাড়ির ওপরে ঝান্ডা লাগাও, বাড়িকে সাজায়া দাও, আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে জান্নাতি। জোরে বলেন, মরার পরে কি? এই মরার পরে কি হবে? জান্নাতি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, শেষ নবীর জামানাতে জন্মদিনে আমি ঝান্ডা লাগাইনি। লাগিয়েছে? শেষ নবীর জন্মতে আল্লাহ ঝান্ডা লাগিয়েছিল? এটা কথা বলেন না, লাগিয়েছিল? লাগায়নি। মুসা নবীর জন্মদিনে আল্লাহ ঝান্ডা লাগায়নি। ইব্রাহিম খলিলুল্লাহর জন্মদিনে আল্লাহ ঝান্ডা লাগায়নি। ইদ্রিস নবীর জন্মদিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঝান্ডা লাগায়নি। এই বাবা, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন নবীর জন্মদিনে আল্লাহ ঝান্ডা লাগায়নি। কিন্তু আমাদের নবীর জন্মদিনে আমার আল্লাহ 3টা জায়গাতে ঝান্ডা লাগিয়েছিলেন। এই বাবা, আমরা যে স্বাধীনতা দিবস পালন করি না কি গো, 15ই আগস্টে এখন বলছে এই নবীর জন্মদিবস পালন করা যাবে না। বলে কেন? বলে নবীর জামানা ছিল না। আরে বোকা, নবীর জামানাতে ছিল না, সাহাবারা পালন করেছে, তাবেঈনগণ পালন করেছে। আর তুমি যে জন্মদিবস এই কিনা আপনার কিনা 15ই আগস্টে স্বাধীনতা দিবস পালন করো, এটা কি নবীর জামানায় ছিল? কি গো, হ্যাঁ? নবীর জামানায় ছিল না, তাহলে
তাইলে তুমি 15 আগস্ট মানাও কেন? এই 15 আগস্টে বাবা স্বাধীনতা দিবস আমি বলতেছি না করা যাবে না, করা জায়েজ আছে, সকল মুসলমানকে করতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও 15 আগস্টে বাবাজি আমরা সকলে বলে কি করি? স্বাধীনতা দিবস পালন করি। কেন পালন করি বাবাজি? সেই দিন ইংরেজের হাত থেকে আমাদের ভারত স্বাধীন হয়েছিল, তারই জন্য আমরা 15 আগস্টে স্বাধীনতা দিবস পালন করি। হিন্দু করে, মুসলমান করে, ওয়াহাবিরা করে, দেওবন্দিরা করে, লামাদাবিরা করে, শিয়ারা করে, সুন্নিরা করে, সবাই করে না করে না? তাহলে ওটা পাইলা কোথা থেকে তুমি? কি গো ওটা পেলে কোথা থেকে? আমার নবী না আসলে পরে তো ওটা পেতে না। তাইলে সব থেকে আমার নবীজির ঝান্ডার দাম আছে না না? কি গো? তাই আমার আল্লাহ বলতেছে আমার নবীর জন্মদিনের আগে 3 জায়গাতে ঝান্ডা লাগিয়েছিলেন। জানা আছে কাউরে? কে কে জানতে রাজি একটু হাত তোলেন। জানতে রাজি আছেন? এর শিখেন। আপনারা প্রত্যেক দিন প্রত্যেক বছরে 14 রবিউল আউয়াল পালন করেন, কিন্তু বাড়িতে ঝান্ডা লাগান না। এবার থেকে মসজিদের ইমাম যে থাকবে তাকে বলবেন রবিউল আউয়ালের আরবি মাসের 1 তারিখ যখন চাঁদ উঠে যাবে সেই দিন থেকে আপনার বাড়িতে ঝান্ডা লাইটিং দিয়ে সাজাইয়া দেন। আমার নবীর আগমন দিবসে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানকে সাজিয়ে দিয়েছিলেন, জান্নাতকে সাজিয়েছিলেন। জোরে বলেন। তাহলে আমরা যদি বাড়ি ঘরকে সাজাই আমার আল্লাহ খুশি হবে না? হবে না? নবীর মহব্বতে এটা আমাদের উদ্দেশ্য থাকবে, নবীর আগমন দিবসে বাড়ি ঘরকে সাজাবো নাকি বলছেন? তাহলে বাবা যে মুসলমান 12 রবিউল আউয়াল, আজকে হচ্ছে আরবি মাসের 14 রবিউল আউয়াল নাকি? 14 রবিউল আউয়াল। তাহলে বাবা যে মুসলমান এই 14 রবিউল আউয়াল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বান্দা বান্দিরা শোনো, আমার নবীকে তো 13 রবিউল আউয়ালে পাঠাতাম, পারতেন কি পারতেন না? 14 রবিউল আউয়ালে পাঠাতে পারতাম। আল্লাহ পারবে কি পারবে না? তা আল্লাহ বলছে এই বান্দা বান্দি আমি 13 রবিউল আউয়ালে নবীকে পাঠালাম না, 14 রবিউল আউয়ালে পাঠালাম না, 15 রবিউল আউয়ালে পাঠালাম না, আমি 12তে কেন পাঠালাম? এটা তো একটা কারণ আছে। কি গো? কারণ আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো বান্দা বান্দিরা তোমরা যেন বুঝতে পারো নবীর সঙ্গে খোদার সঙ্গে নবীর মেল আছে। আছে না নাই? আল্লাহ বলছেন আমার নামে হলো 12 টক্কর, আমার দোস্তর নামে হলো 12 টক্কর। বান্দাদেরকে দিয়েছি দিনে 12 ঘন্টা, রাত্রে দিয়েছি 12 ঘন্টা। দেয়নি? আমার আল্লাহ বলছে বান্দা বান্দি আমার নবী মুস্তাফার নাম দিয়ে আমার নামের অক্ষর দিয়ে একটা কলমা তৈয়ার করা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে গো আমার নবীজি আমার বান্দা বান্দিদেরকে 12 24 ঘন্টা দেব। ওগো নবীজি আপনাকে দুনিয়াতে পাঠাবো 12 রবিউল আউয়ালে। আমার বান্দা বান্দে যেন বুঝতে পারে দিনের সঙ্গে নবীর জন্মেল থাকে, রাতের সঙ্গে নবীর জন্মেল থাকে, খোদার সঙ্গে নবীর জন্মেল থাকে। জোরে বলেন। আল্লাহ বলছে আমার নবী মুস্তাফাকে আমি 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন ভোরের বেলাতে আমার নবীজি মক্কাতে আগমন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এবার থেকে আপনারা বাড়িতে ঝান্ডা লাগাবেন। ঝান্ডা মানে কি? পতাকা উত্তোলন করবেন, বাড়িতে ছাদের উপর লাগাইয়া দিবেন একটা বাঁশনি নাকি? আমার আল্লাহ বলতেছে নবীর উদ্দেশ্যে যারা ঝান্ডা লাগাইয়া দিবে আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে সঠিক জায়গাতে নিয়ে যাব। জোরে বলেন। একজন মহিলা কি করে জানেন? গরিব মহিলা, সে মহিলাটা মনের আশা মনের বেদনা যে নবীজির জন্ম দিবসে ভালো মন্দ খাবার খাবো, কিন্তু গরিব খেতে পাবে না।
করতে পারবে না। বিরিয়ানি করতে গেলে খরচা আছে না নাই? পোলাও করতে গেলে খরচা আছে না নাই? বাবাজি যাহা করবে সব থেকে খরচা। কিন্তু মহিলা দিলেতে নবীজির মোহব্বত ভরা, প্রত্যেকটা তার বান্ধবীদেরকে বলে বোন, আমার নবীজির আগমন দিবসের দিন আসতেছে 12 রবিউল আউয়ালে, আমরা সুন্দর সুন্দর খাবার তৈরি করে খাবো। জোরে বলেন। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা জননী, ওই গরিব মহিলাটা তার বান্ধবীদের কাছে যখন বলতে লেগেছে, তার বড় বড় লোক বান্ধবীরা বলতেছে, বলে এ বোন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা তো অন্য দিনও তো ভালো মন্দ খেতে পারি, কেন তুমি এই দিনে ভালো মন্দ খাবাও? সে মেয়েটা বলছে, বোনের আরে এই দিন আমার নবীজি দুনিয়াতে আগমন করেছেন, কত কত ফারিস্তারা জান্নাতি ভালো ভালো খাবার খেয়েছে, কত কত ফারিস্তারা সুন্দর সুন্দর খাবার খেয়েছে। তাই মহিলাটা বলছে, বলো গো বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যে মহিলারও যেই ভাইরা নবীজির আগমন দিবসে 12 রবিউল আউয়ালে যারা বিরিয়ানি বানায়া খালো, যারা পোলাও বানায়া খালো, যারা সুন্দর সুন্দর খাবার তৈরি করলো, যারা ওই দিনে নতুন নতুন পোশাক পরলো, নবীজির আগমন দিবসে খুশি মানালো, আল্লাহ বলছে যদি আমি খুশি হয়ে যাই, ওই বান্দা বান্দীদেরকে মরার পরে জান্নাতি জান্নাতি বানায়া নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই গরিব মহিলাটা বলছে, বলে বোনেরা গো বোনেরাও, শুধু দেখে যাও আমার নবী মুস্তাফার আমি মোহাব্বত করনে वाला, আমি খোদাকে ভয় করনে वाला, তবে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে ভালো মন্দ খাবার খাবো? ও বোনেরা, তোমাদেরকে ভালো মন্দ খাবার করতে হবে না, তোমরা আমাকে টাকা দাও, আমি নিজে বানায়া খাবার গুলো খাবো। কিন্তু বেরাদার ইসলাম, এই বান্ধবীরা তারা কেউ ওই গরিব মহিলাকে টাকা দিয়ে সাহায্য করলো না। বাবাজি মুসলমান, কোন মতে সাহায্য করলো না রে বাবা। এদিকে এই মহিলাটা গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করতে করতে বিছানা ঘুমায়া গেছে। বাবাজি মুসলমান সোনা মানিকের, যেদিন 12 রবিউল আউয়ালের দিন বাবা সকালে আল্লাহর কি কুদরত, ওই মহিলার বাড়িতে গরম গরম জান্নাতি খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা বলতে চাল্লাও, আমার কাছে বিরিয়ানি পোলাও কত সুন্দর সুন্দর খানা। এ বাবাজি, আপনারা হয়তো বলবেন মাওলানা সাহেব জান্নাতে কি আবার বিরিয়ানি বানায়? বলবেন না? হ্যাঁ, জান্নাতে দুনিয়াতে আমরা যা খাচ্ছি বাবা সব বিষ খাবার খাচ্ছে। কি খাচ্ছে? বিষ। পটলে বিষ, ফুলকপিতে বিষ, বাঁধাকপিতে বিষ, করলাতে বিষ, শসাতে বিষ। কি গো? আর যে জান্নাতি খানা একবার খাবে, আমার আল্লাহ বলতেছে দুনিয়ার খানা তার মুখে লাগবে না। ওই মহিলাটা একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গেছি, পর্দার আড়ালে। বলো আল্লাহ বালা ব্যক্তি, আমি রাত্রে বেলা আল্লাহর কাছে দোয়া করলাম, বলে আল্লাহ আমি তো গরিব, আমি নবীজির আগমন দিবসে ভালো মন্দ খাবার খেতে পাবো না, তার জন্য দোয়া করতে করতে ঘুমায়া গেছি। সকাল বেলাতে দেখতেছি অনেক রকম ডিজাইনের জান্নাতি খানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই ভাইদেরকে মায়েদেরকে বলি, ও মা খালা শুনেছেন মা, রাতের বেলায় মা জননীরাও, ও মা জননী 12 রবিউল আউয়ালে সকাল বেলাতে আপনারা বিরিয়ানি করেন, পোলাও করেন, খিচুড়ি করেন, সুন্দর সুন্দর খাবার তৈরি করে খান। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা নবীজির আগমন দিবসে খুশি মানাই, নতুন নতুন পোশাক পরে না, আমার আল্লাহ বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি
জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনার কিনা মরার পরে এ বাবাজি নামাজ পড়ে কেউ জান্নাতি হতেও পারে, না হতে পারে। রোজা করে কেউ জান্নাতি হতেও পারে, না হতে পারে। এ বাবা দান করে জান্নাতি হতেও পারে, না হতে পারে। এ বাবাজি কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে তারাই হবে মরার পর জান্নাতি। যদি জান্নাতি হতো তো ইবলিস শয়তান আগে জান্নাতে যেত, জানেন? সমস্ত ফেরেশতা থেকে ফাঁস ইবাদত করেছিল এই আজাজিল শয়তান। 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কে? ইবলিস। শুধু একটার ভুলের কারণে তার 650 কোটি বছর ইবাদত সব বরবাদ। কেন? নবীকে তাজিম করেনি, সম্মান দেয়নি। তারই জন্য আল্লাহ বলছে ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এ আজাজিল, আমার নবীর সম্মুখে গিয়ে তোমরা তাজিমে সিজদা করো। সমস্ত ফেরেশতা করেছিল, আজাজিল করেনি। আল্লাহ বলে যা তোকে শয়তান বানিয়ে দিলাম, কাফের বানিয়ে দিলাম, তোর 650 কোটি বছর ইবাদত সব বরবাদ হয়ে গেল। আমরা 100 বছর বাঁচি, তাহলে এই 100 বছর ইবাদতে কি গ্যারান্টি থাকবে রে ভাই? নাকি বলছেন? তাই বাবাজি মুসলমান আসুন, তাই বলে আপনারা কাল থেকে নামাজ পড়া ছেড়ে দিয়েন না। এটা চার দোকানে কাহিনী। এই মৌলভী ওবায়দুল ইসলাম আসলো আর বলছে নামাজ পড়ে জান্নাতে হবে কি হবে না? না ভাই, আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছে, কিন্তু ঈমান আকীদা রাখুন, নামাজ পড়ুন, রোজা করুন। ওই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলে। তার সঙ্গে সঙ্গে নবীকে মহব্বত করতে হবে, নবীর সুন্নাতকে মেনে চলতে হবে। বেরাদার ইসলাম জাত দিলেতে নবীর মহব্বত থাকবে, সুন্নাত থাকবে, ওই ব্যক্তি মরার পরে কখনো জাহান্নামে যেতে পারে না, জান্নাতে যাবে। জোরে বলেন।